এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি, বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, 5.5 কোটি টাকা উদ্ধার আর সেই টাকা গোনার কাজ চলছে। প্রিন্টার আনা হয়েছে, টাকা গোনার মেশিন আনা হয়েছে, টাকা গোনার কাজ চলছে। মিনার মণ্ডল, যে এক সময় সরকারি বাস চালক ছিল, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হয়, সেই মিনার মণ্ডলের বাড়িতে থরে থরে সাজানো রয়েছে টাকা। কোটি কোটি টাকা উদ্ধার, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই মুহূর্তে যেখানে সোনার দাম আকাশ ছোঁয়া, 24 ক্যারেটের সোনার দাম প্রায় 1,44,000-এর ওপরে, সেখানে 15 কেজি সোনা উদ্ধার। টাকা ও সোনার ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর। আনা হয়েছে 4টি টাকা গোনার মেশিন, আর সেই মেশিনের মাধ্যমে টাকা গোনার কাজ চলছে। তবে প্রশ্ন এটাই যে এই টাকার উৎস কি, কোথা থেকে এত টাকা এলো, কেন বাড়িতে এত নগদ টাকা মজুত করা রয়েছে? এই পাথর খাদান নিয়ে একের পর এক অভিযোগ এর আগেও আমরা সামনে দেখিয়েছি আপনাদেরকে, যেখানে ডুপ্লিকেট কার্বন রিসিট করে অবৈধ পাথর, অবৈধ লরি পাস করানো হতো। এবং এরই পাশাপাশি বকটুই কাণ্ডে সিবিআই যে চার্জশিট দিয়েছিল, সেখানেও উল্লেখ ছিল যে পাথর খাদানের বকরা নিয়েই, ঝামেলার জেরেই কিন্তু বকটুই কাণ্ড ঘটেছিল। অর্থাৎ পাথর খাদান, সেই পাথর খাদানের টাকা কোথায় যেত? রাজস্ব ফাঁকি দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সেই টাকা কোথায় যেত? যখন এই প্রশ্নগুলো সামনে আসছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি মিনার মণ্ডল, যে এক সময় সরকারি বাস চালক ছিল, পরবর্তীতে পাথর খাদানের ব্যবসার সঙ্গে যুক্ত হয়, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত টাকার অঙ্ক যেটা আমরা জানতে পারছি, 5.5 কোটি টাকা পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে। 5.5 কোটি টাকা। সকাল থেকে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে, যেখানে একদম বাড়ি ঘিরে ফেলে, বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ টাকা গুনছে, 4টি টাকা গোনার মেশিন। এবং আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, 5.5 কোটি টাকা উদ্ধার, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। ঘড়ির কাঁটায় এখন 2টো বেজে গেছে। কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, যেটা আপডেট হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু টাকা গোনার কাজ চলছে। 2টো বেজে গেছে, অর্থাৎ সেদিক থেকে দীর্ঘ সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। এই বাড়িটিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে 5.5 কোটি টাকা গণনা শেষ হয়েছে এবং তারপরও কিন্তু টাকা গোনার কাজ চলছে। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। তো বাড়িটি এমনিতে দেখতে খুবই ছিমছাম একটি বাড়ি, আর 5 জনের বাড়ির মতোই, কিন্তু সেখানে যে এত কুবেরের ধন থাকতে পারে সেটা প্রায় কারোরই মানে ভাবনার অতীত ছিল। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে এই বাড়িতে টাকা মজুত রয়েছে, সোনা মজুত রয়েছে। তবে তার পরিমাণ যে এত বিপুল হতে পারে সেটা পুলিশও প্রাথমিকভাবে কিন্তু বুঝে উঠতে পারেনি। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে টাকার পরিমাণ বাড়ছে এবং এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। 4টি মেশিনে এই টাকা গোনা হয়েছে, চলছে। এবং তোমায় বলে রাখি যে এই যে জানা যাচ্ছে যে এই যে বাড়ির দ্বিতলে এবং নিচের তলে আলমারি রয়েছে, একাধিক আলমারি, 3টি আলমারি রয়েছে মোট। এবং সেই আলমারিগুলোতে থরে থরে টাকা সাজানো ছিল। পাশাপাশি বেশ কিছু ব্যাগ বাড়ির ভেতরে ছিল, সেই ব্যাগের মধ্যে যেমন টাকা ছিল, নগদ টাকা, ঠিক সেইভাবে সোনার ছিল। এবং সেই সমস্ত সোনার পরিমাণটাও নেহাতি কম নয়, প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশ পুরো ঘিরে রেখেছে বাড়ি, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে চারিদিকে। 14 নম্বর জাতীয় সড়কের ধারে পাশেও কিন্তু পুলিশ রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এত বিপুল সোনা কিভাবে এলো, সোর্স অফ ইনকামটা কি এই ব্যক্তির, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ হিসাবে জানা যাচ্ছে যে এই ব্যক্তি, যিনি পেশায় ছিলেন একজন সরকারি বাসের চালক, তিনি অবসর নেন এবং তারপর পাথর ব্যবসার সাথে যুক্ত হন। সেইভাবে এই পাথর ব্যবসা এবং সরকারি বাসের চালক হিসাবে তার যা টাকা তিনি পেয়েছিলেন, তাতে তো এত বিপুল টাকা বা এত প্রচুর পরিমাণ সোনার গয়না
এটা থাকার কথা নয়, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। স্বাভাবিকভাবে তার সোর্স অফ ইনকামটাই কিন্তু পুলিশ খুঁজতে চাইছে। এবং যেভাবে বিজেপির যিনি বিধায়ক সাঁইথিয়ার কৃষ্ণকান্ত সাহা তিনি বলছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের সময় যে সিন্ডিকেট রাজ চলেছে সেই সিন্ডিকেট রাজের অংশ হচ্ছেন এই ব্যক্তিও, কিন্তু তার জন্যই তার কাছে এত টাকা মজুদ রয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি বিধায়ক। সেইভাবে প্রশ্ন উঠছে যে বেশ মনোরঞ্জন, তুমি সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শুনবো। কোটি টাকা মানে ভাবতে পারিনি। টুলু মন্ডলের উনি একজন রায়পুর যে ডিসিআর গেট ছিল না, উনি যে টুলু মন্ডল গোটা বীরভূমে যে ডিসিআর গেট চালাইতেন, ওই ডিসিআর গেটের উনি ম্যানেজার ছিলেন। মানে শুধু পাথর বলে নয়, আমাদের আপনার এই আগের সরকারি চলাকালীন ডেউচাতে, ওই ডেউচে যেটা দ্বারকা নদীতে আছে, ওইখানে প্রচুর কোটি কোটি টাকা কালেকশন করা হয়েছিল। ঠিক আছে, একদম বস্তা বস্তা। তো আমরা তো যেহেতু আমরা এখানকার পার্মানেন্ট বাসিন্দা, আমরা দেখি। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, মিনান মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। 15 কেজি সোনা এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি। পুলিশের তল্লাশিতে উদ্ধার 5.5 কোটি টাকা। স্থানীয় বিজেপি বিধায়ক কি বলেছেন এ প্রসঙ্গে শুনবো। মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোচ্ছে, বেরোবেও, আমি দায়িত্ব নিয়ে বলছি। মনোরঞ্জনের সঙ্গে আরো একবার কথা বলবো। মনোরঞ্জন, মিনার মণ্ডলের বাড়ির ছবি তো তুমি দেখাচ্ছ, টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। সেইখান থেকে কি কিছু আপডেট পাচ্ছ? কি উঠে এসেছে তদন্তে? না দেখো, এখনো পর্যন্ত সেই জানা যায়নি সে বিষয়ে কিছু। তবে তো এই মিনার মণ্ডলের বাড়ির দিকেই কিন্তু এখন সবার ফোকাস রয়েছে, কারণ এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত অভিযান চলছে এবং এই অভিযানে ইতিমধ্যে 5.5 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে এবং সোনা, যেটা 15 কেজি বেশি সোনা উদ্ধার হয়েছে, সেটাও কিন্তু এই বাড়ি থেকেই রয়েছে এবং বাড়িতে পুলিশ এখনো পর্যন্ত টাকা গুনছে। স্বাভাবিকভাবে সবার ফোকাস কিন্তু এখন রয়েছে এই বাড়িটার দিকে। বেশ মনোরঞ্জন, আমরা দেখতে পাচ্ছি এখনো তল্লাশি চলছে, টাকা গোনা চলছে। তুমি যেমনটা জানিয়েছে যে 4টি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই টাকা আজকে বিভিন্ন লোকের বাড়িতে পাওয়া যাচ্ছে। অনেক হস্তি আছে এখনো, যাদেরকে এই সরকার, আগের সরকার খুঁজে বার করার চেষ্টা করেনি। নতুন সরকার পরিবর্তিত হওয়ার পরে বীরভূমের প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাপা হচ্ছে। আমি আশা করছি প্রশাসনের কাছে এবং সরকার যেভাবে চাইছে সেভাবে যদি ঠিকঠাক ছানবিন হয়, পশ্চিমবাংলা সরকারের 8,15,000 কোটির দেনা আছে। অর্ধেকের বেশি টাকা এইভাবে যদি ঠিকঠাকভাবে ছানবিন হয় তাহলে সামনে চলে আসবে। টাকার উৎসটা কি? এই যে বিপুল টাকা, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি কাজল শেখের সঙ্গে কথা বলেছিলেন। তিনি কি বলেছেন এই টাকা উদ্ধার প্রসঙ্গে শুনুন। সিবিআই হোক, ইডি হোক, আমরা চাইবো এর দৃষ্টান্তমূলক সাজা হোক। শুধু টাকাটা দেখালেই হবে না, টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো, এত টাকা কিভাবে সঞ্চয় করেছিল, এই গুপ্তধন কার, প্রত্যেকটি বিষয় সারা বাংলার মানুষের সামনে নিয়ে আসা হোক এবং তার দৃষ্টান্তমূলক সাজা হোক। আপনি বীরভূমটা খুব ভালো করে চেনেন এবং আপনি জানেন কোথা থেকে কী হচ্ছে, মোটামুটি আপনার অবগত। এই জায়গায় কেসটা কি হলো? এই যে যার বাড়িতে টাকা আছে তার বাড়িতে এত টাকা থাকার তো কথা নয়। এটা আসল লোকটাকে কীভাবে চেনটা চলে একটু যদি বলেন। যে সংস্থা এটা তদন্ত করছে তাদের কাছে রিকোয়েস্ট করব
যে আসল সত্য যেন উদ্ঘাটিত হয়, যেখান থেকে টাকা এসেছে, কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এত টাকা ইনকাম করলো, কিভাবে এত কালো টাকা গুপ্ত ধন হিসাবে বাড়িতে সঞ্চয় করে রেখেছিল, এতদিন কেন ধরা পড়লো না, কে এদেরকে সাহায্য করছে, কে এদেরকে সাহায্য করছিল, কে এদেরকে সহযোগিতা করছিল, প্রত্যেকটি বিষয় সামনে আনা হোক এবং সারা বাংলার মানুষ যেন দেখতে পাই। না আমি বুঝতে পারছি আপনি যেগুলো বলছেন সেই প্রশ্নগুলো তো রয়েছে, আপনি কিছু বলুন একটু বীরভূমের একজন বিধায়ক হিসাবে এবং বীরভূমের দীর্ঘকালীন বাসিন্দা, আপনি বলুন কি হচ্ছে, কিভাবে পাথর চলে, কিভাবে বালি চলে, একটু বলুন। কিভাবে বালি চলছে, কিভাবে পাথর চলছে, কিভাবে চলেছিল, কিভাবে গরু চলেছিল, সব তদন্ত হচ্ছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সারা বাংলার মানুষেরা দেখতে পাচ্ছে তদন্ত প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেটা স্টপ হয়ে যাচ্ছে। এটা যেন স্টপ না হয়ে যায়, এটার যারা আসল অপরাধী তাদের জন্য গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কিভাবে বেপরোয়াভাবে দুর্নীতি হয়েছে সরকারের আমলে তা আন্দাজও করতে পারবেন না, তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদানের পরে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে তিনি জেলে যেতে রাজস্বের পাহাড় কমে যায়, রাজস্বের পরিমাণ কমে যায়। কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্যে সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। অনুব্রত মণ্ডল বলছেন যে তিনি প্রত্যেক দিন 3.5 কোটি টাকা রাজস্ব জমা দিতেন, কিন্তু তিনি জেলে যেতেই সেটা 40 লাখে নেমে আসে। কোথায় গেল এই বিপুল পরিমাণ রাজস্ব? এই যে ব্যবসায়ী মিনার মণ্ডল, যে একসময় সরকারি বাস চালক ছিল, তার বাড়িতে এত বিপুল টাকা কোথা থেকে এলো? যেই টাকা থরে থরে ব্যাগে করে সাজানো রয়েছে একাধিক আলমারিতে। পুলিশ তল্লাশি চালাতেই 5.5। বিজেপি বিধায়ক উমেশ রায় এ প্রসঙ্গে কি বলেছেন শুনবো। সারা পশ্চিমবাংলা জুড়ে তো হবে, আপনি তো চারদিকে যারা লুট করেছে আমরা কি তাকে ছেড়ে দেবে? আমরা আজ পর্যন্ত জানতাম, আপনি জানতেন যে প্লাজমা বিক্রি হয় পশ্চিমবাংলা থেকে বিভিন্ন প্রদেশে, প্লাজমা এখান থেকে চুরি করে পাচার হয়, সেই বিষয়গুলো সব সামনে আসছে। এখন নতুন সরকার হয়েছে, অভিযোগ আসছে, আমরা যখনই ওই অভিযোগের হাত দিচ্ছি, তদন্ত করছি, বড় বড় স্ক্যাম বেরোচ্ছে। যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে, সে কারো শরণে যাক, কারো পরিক্রমা করুক, বাঁচবে না। প্রতিমন্ত্রী উমেশ রায় তিনি স্পষ্ট করে দিলেন যে যারা দুর্নীতি করছে প্রত্যেকেই শাস্তি পাবে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স রাজ্যে। মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি কি জানিয়েছেন শুনবো। প্রতিমন্ত্রী কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে লিডারশিপ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আপনারা সকলেই একমত যে প্রকৃতপক্ষে মানুষ আজকে গুরু পেয়েছে। এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের কাছে কাজ ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। আমরা
প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব এবং প্রত্যেকটা বিষয়ে যা পানিশমেন্ট দরকার সেটাই নেওয়া হবে এই সরকারের পক্ষ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।